নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, বাইরে একটা প্রচন্ড গরম, আর মে মাসের এই গরমে আমাদের ত্বক আর চুলের অবস্থা দফারফা। সব থেকে বড় চ্যালেঞ্জ এখন এদের সুস্থ রাখা। ফলে অতিরিক্ত ঘাম, রোদ, ডিহাইড্রেশন, মানে জলের অভাব, সবকিছু মিলিয়েই আমরা ত্বক আর চুলের যত্ন নিতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি। আজ একটু এই বিষয়ে আলোচনা করবো আপনার সঙ্গে। একটু জানতে চাইবো যে এই পরিস্থিতিতে আমরা ঠিক কি খাবো, কি খেলে বা কোন ডায়েট অনুসরণ করলে আমাদের ত্বক আর চুলের এরকম বাজে হাল হবে না। এই বিষয়ে আজকে একটু কথা বলবো আপনার সাথে। আমি শুরুতেই জানতে চাইবো যে এই যে প্রচন্ড গরম এবং আমাদের বাইরে বেরোতে হচ্ছে, নয়তো আমরা যারা বাড়িতে রয়েছি তারাও রীতিমতো যুদ্ধ করছি গরমের সঙ্গে। তো এই অবস্থায় ত্বকের জেল্লা যদি আমি বজায় রাখতে চাই, ত্বকের স্বাভাবিক যে জেল্লা সেটা যদি বজায় রাখতে চাই, আমরা কি অনুসরণ করবো বা কি খাবো প্রতিদিন? হ্যাঁ, সবার আগে বলি যে এই যে মে মাসের গরম, এই গরমটা প্রচন্ড একটা দগ্ধ গরম থাকে, যে গরমে যারা প্রত্যেকদিন বাইরে বেরোতেই হয়, কাজের সূত্রে বেরোতেই হবে, তো তাদের ক্ষেত্রে মানে চুল হেয়ার মেনটেন করা বা স্কিন মেনটেন করা খুব টাফ হয়ে যায়। এমনকি তাদের হেয়ার, এমনকি স্কিন এতটাই খারাপ হয়ে যায়, টোটালি ড্যামেজ হয়ে যায় শুধুমাত্র ইউভি রের জন্য। কিন্তু এইটা আমরা মেনটেন কিন্তু কিছুটা করতে পারি, সেটা বাইরে দিয়ে হোক বা ভেতর দিয়েও করতে পারি। বেশি দরকার আমাদের 80% আমাদের ডায়েটের থ্রুতে কাজ করানো উচিত, 20% আমাদের বাইরের কিছু প্যাক ইউজ করে বা বাইরের কিছু ক্রিম ইউজ করে আমরা করতে পারি। কিন্তু জেল্লাটা কিন্তু যদি আমরা চাই সেটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি, একটু তো খাটনি করতেই হবে যে কোনো জিনিসে। তো আমাদের ডায়েটটা এই সময়টা একটু ভালো রাখা উচিত। আর বাইরে দিয়ে যখন আমরা বেরোবো সেই সময় কিছু আমরা প্যাক ইউজ করে বা ক্রিম ইউজ করে সে আমরা ত্বকের জেল্লা বা আমরা হেয়ারটাকে ঠিক রাখতে পারি। এবার যদি আমি ডায়েটের দিকে যেতে চাই, ডায়েটের এখানে অনেক কিছু অপশন আছে। সবার আগে আমি সবকিছু বলার আগে একটাই কথা বলবো, এই অতিরিক্ত গরমে 3 লিটার জল শুধু না, কম করে 4 লিটার জল খেতে হবে, বডি যেন ফুললি হাইড্রেট থাকে। কারণ ডিহাইড্রেশন একমাত্র আমাদের স্কিনকে আর আমার হেয়ারকে সবচেয়ে আগে ক্ষতি করে, তারপরে তো বাকি ডায়েট আসবে। কিন্তু ফার্স্ট পয়েন্ট যদি কেউ জানতে চায় তার আগে বলবো বডি যেন হাইড্রেট। মানে আপনি জোর দিচ্ছেন জল খাওয়ার উপরে বা পানীয়, কোনো স্বাস্থ্যকর কোনো পানীয়র উপর সেটা জোর দিচ্ছেন। আমি এটা কিন্তু হয়েই যায়, আমরা এত ঘামি বা আমাদের এত বাইরে বেরোতে হয়, শরীরে কিন্তু গরমে জলের ঘাটতি হয়েই যায়। সবসময় হয়তো 3 লিটার জল মেপে খাওয়া বা 4 লিটার জল মেপে খাওয়া হয় না। জানতে চাইবো এই যে জলের ঘাটতি বা শরীরে ডিহাইড্রেশন হওয়ার যে পরিস্থিতি, সেটা ত্বক আর চুলের ঠিক কি ক্ষতি করে? হ্যাঁ, এই যে যদি আমরা বডি যদি হাইড্রেট থাকে আপনি নিজেই বুঝতে পারবেন, স্কিনে এত গরম ঘাম হচ্ছে, টক্সিন বেরিয়ে যাচ্ছে, তার মানে এদিকে জলও খাচ্ছেন কিন্তু বেরিয়ে যাচ্ছে বা সেটা ঘাম হয়ে, দেখবেন আপনি স্কিনের মধ্যে একটা ড্রাইনেস ফিল করবেন। আপনি আবার দেখবেন আপনার ঠোঁটটাও ফেটে যাচ্ছে। এবার আমরা জানি ঠোঁট শীতকালে ফাটে, কিন্তু ঠোঁট ফাটার রিজনটা তো সেটা না, ঠোঁট ফাটার রিজনটা হলো আমার বডি ভেতর থেকে জল নেই, বডি আমার ডিহাইড্রেট হয়ে আছে। তার মানে সেখানে বোঝা যাচ্ছে যে আমার আরো জলের প্রয়োজন, আমাদের স্কিনটা কুচকে যাওয়ার চান্স থাকে এই সময়। চুলের মধ্যে অয়েলি ব্যাপারটা একদম থাকে না, একটা ড্রাইনেস চলে আসে, যেন রাফ মনে হচ্ছে চুলটাকে। স্কাল্পের মধ্যে ড্রাই স্কাল্প হলে পরে তখন খুশকি বেশি দেখা যাবে। তো এই যে জিনিসগুলো যখন আমাদের বডি হাইড্রেট থাকে না, জলের অভাব থাকে, তখন কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনি ফিল করতে পারবেন যে আপনার ত্বকের জেল্লাটা কমে যাবে। ত্বকের জেল্লা আমরা কখন থাকবে, যখন স্কিনের মধ্যে একটা অয়েলি ভাব থাকবে, তখন একটা গ্লোয়িং স্কিন আমরা মনে করবো। স্কিনের মধ্যে হাইড্রেটই না আমাদের স্কিনটা, তাহলে স্কিনের গ্লোয়িংটা আসবে কোথেকে? হেয়ারের মধ্যে একটা রাফনেস, মানে হেয়ারের স্কাল্পটা প্রচন্ড ভাবে ড্রাই হয়ে আছে, তাহলে হেয়ারটার মধ্যে সেই জেল্লাটাই থাকবে না। তার জন্য জলটা সবার আগে প্রয়োজন। আর একটু যদি জলের পরে ফলের দিকে আসি, কোন কোন ফল আমাদের ত্বক আর চুলের জন্য ভীষণ উপকারী? সবচেয়ে উপকারী বলতে গেলে ভিটামিন সি যেই ফলগুলোতে আছে আচ্ছা। সেটা হলো সবচেয়ে উপকারী, যেটা আমাদের স্কিনকে আমাদের হেয়ারকে সব দিক দিয়ে ভালো রাখবে। এছাড়া ভিটামিন সি, ভিটামিন ই, বায়োটিন, এই জিঙ্ক, আয়রন, এগুলো সবটাই আমাদের ডায়েটে এভরিডে রাখতে হবে। তাও আমি বলি, প্রত্যেকদিন, এটা গরমকাল, যেটা আমাদের জল সত্যি কথা বলতে এত বেশি খাওয়া হয় না বা হয়ে ওঠে না এত মেপে, কিন্তু আমরা যদি এভরিডে আমাদের ডায়েটে তরমুজ, শসা, পেয়ারা এগুলো রাখি, এগুলো কিন্তু প্রচন্ড ভাবে মানে একটা হাইড্রেট ফল, ফ্রুট, যেটা আপনার শরীরে জলটাও দেবে। এছাড়া ভিটামিন সি এর মধ্যে আমরা জানি আমলকি, পেয়ারা, লেবু, এগুলো খেলে পরে ত্বকের জেল্লাটাও বাড়তে থাকবে, আমার হেয়ার ভালো থাকবে। কুমড়োর বীজ,
মানে যেটা পাম্পকিন সিড এখন আমরা Pumpkin বলি, seeds, হ্যাঁ সেটা খান। আয়রন খান। আমাদের একটা জিনিস আমরা কিন্তু ভালো করে জানি যে ভিটামিন সি যদি আমার বডিতে না থাকে তাহলে কিন্তু আমাদের আয়রন আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। তার জন্য ভিটামিন সি সবার আগে প্রয়োজন, তারপরে কিন্তু বডি আয়রন অ্যাবজর্ব করবে। আর আমরা ছোট থেকেই জানি আয়রন অ্যাবজর্ব না করলে, আয়রনের যদি ঘাটতি থাকে চুল কিন্তু খুব পড়ে। এটা আমরা সবাই জানি, আয়রনের ঘাটতি মানে সেটা চুলের হেয়ার ফল হবে। তো এই যে জিনিসগুলো, যেমন পালং শাকে খুব বেশি আয়রন থাকে, মোচাতে থাকে, কাঁচা কলাতে থাকে, এই যে জিনিসগুলো আয়রনের, সেগুলো আয়রন সমৃদ্ধ খাবার খান। তাহলে আমাদের মানে এভরিডে ডায়েটে যেন ফ্রুটস যেরকম থাকবে, ভিটামিন সি, জিঙ্ক, বায়োটিন, এইগুলো যেন সমস্ত কিছু ডায়েটের মধ্যে আমরা পাই, সেইভাবে আপনার ডায়েটটাকে রেডি করতে হবে। নিজেকে না করতে পারলে কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে সেই ডায়েটটা আপনি রেডি। একদম। আর টক দই খাওয়ার উপরে কতটা জোর দিচ্ছেন? মানে বাড়িতে পাতা টক দই, সেটা আমাদের স্কিন বা হেয়ার, এটার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে কতটা সাহায্য করে? হ্যাঁ, দেখুন সারাদিনের ডায়েটে আপনি ফল খাচ্ছেন, সব ঠিক আছে। ফলে আমরা তরমুজে জানি 92% ওয়াটার বডিকে হাইড্রেট করছে, শসাতে 96% ওয়াটার বডিকে হাইড্রেট করছে। কিন্তু বডি হাইড্রেটের সাথে সাথে কিন্তু আমি মানে আগের এপিসোডেও বলেছিলাম, আমাদের পেটটা সবার আগে ঠান্ডা রাখতে হবে, যেটা হ্যাঁ। ফুল বডিকে ঠান্ডা রাখবে। তো আমাদের পেটেই কিন্তু মেন সেল গুলো থাকে যেটা ফুল বডির সাথে যুক্ত আছে। তো সেটা আমরা বলি গাট হেলথ। তো দইয়ের মধ্যে একমাত্র যেটা প্রোবায়োটিক আছে, যেটা আমাদের গাট হেলথকে খুব ভালো রাখে। তাই দইটা কিন্তু খুবই দরকার, বিশেষ করে গরমকালে। প্রত্যেক দিনই দুপুরে অ্যাটলিস্ট 1 বোল, মানে 200 ml এর যে একটু দই আপনার খান। রাত্রেবেলা অ্যাভয়েড করবেন, কারণ রাত্রেবেলা ঠান্ডা লেগে যাওয়ার চান্স খুব বেশি থাকে। আর এতক্ষণ তো ভিটামিন সি এর কার্যকারিতা শুনলাম, প্রোবায়োটিক আমাদের গাট হেলথকে মেনটেন করতে সাহায্য করে সেটাও জানলাম। প্রোটিন, প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া উচিত যদি আমরা আমাদের হ্যাঁ, চুলের ড্রাইনেস কমাতে চাই বা ত্বক ভালো রাখতে চাই। একদমই তাই। প্রোটিনও কিন্তু আমাদের শরীরে দরকার। প্রোটিন না হলে পরে কিন্তু সেই সমস্যাটা থাকে। যেমন ভেগানদের কিন্তু প্রোটিনের একটা বিশাল সমস্যা থেকে যায়, কারণ তারা সেই প্রপার প্রোটিনটা দিতে পারে না। তো তার জন্য ভেগানদের অনেক ডায়েট আছে, সেটা আপনি ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করলেই জেনে যাবেন। কিন্তু একটা কথা বলবো, সেই সময় যারা ভেগান, আমি ছোট্টর মধ্যে করে বলছি, ভিটামিন সি জাতীয় যত ফ্রুটস আছে সেটা তো খাবেন। এছাড়া যেটা ভেগান প্রোটিন আছে, যেমন টোফু, সয়াবিন, এগুলো তো খাওয়া যেতেই পারে, সেগুলো খান। প্রোটিনের সব ঘাটতি থাকলে কিন্তু হেয়ার ফলও হয়। আর এছাড়া আমাদের তো সেল গুলোকে রিপেয়ার প্রোটিনই করে। তো আমাদের সেই সেলটা রিপেয়ার হবে করতে যদি আপনি প্রোটিনটা না নেন। আমাদের স্কিনটা ড্যামেজ হয়েছে, স্কিনটাকে তো রিপেয়ার করতে হচ্ছে, সেলটা রিপেয়ার হচ্ছে। তো সেলটা রিপেয়ার হবে কি করতে যদি আমার প্রোটিনই না থাকে বডিতে। একদম। আর ডাবের জল, আমরা বাইরে বেরোচ্ছি, বাইরে মানে প্রচুর অপশন আমাদের বিভিন্ন ধরনের পানীয় খাওয়ার, কিন্তু আপনি বারবার ডাবের জলের উপর ভীষণ মানে গুরুত্ব আরোপ করেন। আমি জানতে চাইবো এই ডাবের জল ত্বক আর চুলের জন্য সত্যিই কি উপকারী? হ্যাঁ, ডাবের জল মানেই হলো কিং অফ ইলেকট্রোলাইট। মানে আচ্ছা। আপনার শরীরে যত রকমের মিনারেল যা যা ঘাটতি থাকবে ডাবের জল খেলে পরে সেটা ইনস্ট্যান্ট আপনার সেই ঘাটতি গুলো পূরণ হবে। এবার বডিতে আমার প্রচন্ড ভাবে বডি অনেক দিন ধরে ডিহাইড্রেট হয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে। এবার আপনি যদি এভরিডে ডাবের জল খান, আপনি নিজে ফিল করবেন বডি একটা তরতাজা ফিল, মানে আপনার হাইড্রেট বডি। ইভেন কি সেটা আপনি স্কিনে পর্যন্ত ফিল করতে পারবেন। আমি একটু আগে হয়তো বললাম যে ডায়েট কিন্তু 80%, 20% হলো প্যাক। তো এই যে 80% ডায়েটটা মানে কি, তার মানে এভরিডে আমাদের পাতে একদিন আজকে আমি খুব ভালো সবকিছু খেলাম, ভিটামিন সি খেলাম, সমস্ত রকম ফ্রুটস খেলাম, ডাব খেলাম, সবকিছু খেলাম, কালকে আবার নর্মাল হয়ে, সেটা কিন্তু হবে না। এভরিডে এভরিডে আপনার ডায়েটটা যেন খুব ভালোভাবে থাকে। মানে সেই ডায়েট যেমন আপনার ভেতর থেকে আপনার গ্লোটা বাড়াবে, বাইরে দিয়ে জাস্ট প্রোটেক্ট করার জন্য আমরা প্যাকটা ইউজ করি। আপনি এখন একটা খুব রোদের মধ্যে বেরোচ্ছেন, স্কিনের তো আপার লেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে। সেক্ষেত্রে ডায়েট কতটা কাজ করবে? ডায়েট আপনাকে হাইড্রেশন দিচ্ছে, উইকনেস করাবে না, বা কোন রকমের মেলানিনের ঘাটতি হওয়া বা ঘটাবে না, সবকিছু করবে। কিন্তু আপনার ডায়েট তো মানে বাইরে থেকে কিছু করতে পারছে না, তো সেই ক্ষেত্রে 20% কাজটা কিন্তু আমাদের সানস্ক্রিন বা ফেস প্যাকের থ্রুতে হবে। একদম। এখানে ট্যানিং এর প্রশ্ন যখন এলো, জিজ্ঞেস করে নিই, যারা আমরা বাইরে রোজ বেরোচ্ছি তাদের ট্যানিং এর কিন্তু ভীষণ সমস্যা হয় এবং তারা রীতিমতো ঘরোয়া টোটকা ব্যবহার করেও সেই সমস্যা থেকে বেরোতে পারেন না। এমন কোনো খাবার আছে যেটা ট্যানিং আটকাতে পারে বা ট্যানিং কমাতে পারে? একদম আছে। এবার ট্যান একদম পুরো হয়তো আপনি কোথাও ঘুরতে গেছেন, পুরো ট্যান পড়ে গেছে, বা সেটা কমানোর জন্য বাইরে থেকে আপনি ইউজ করুন, প্যাক লাগান বা ইউজ করুন, কিন্তু ভেতরের থেকে ভিটামিন সিটা, মানে ফুল অফ ভিটামিন সি জাতীয় ফ্রুটস
তাহলে কিন্তু আমাদের যে মেলানিন আমাদের ঘাটতি কমানো মানে ব্রাইটনেস বাড়ানো, স্কিনের ব্রাইটনেসটা বাড়ানো। তাহলে ওই মেলানিনটা যেই কমাবে ভিটামিন সি, আপনার স্কিন অটোমেটিক্যালি ব্রাইট। আমরা সবাই জানি যে মেলানিন হলো এমন একটা হরমোন আমাদের শরীরে যেটার ঘাটতি ঘটলে পরে, মানে এটা কম থাকা মানে হলো আমাদের স্কিনের ব্রাইটনিংটা হওয়া, যেটা বেশি থাকা মানে আমাদের স্কিনটা ডার্কের দিকে যাওয়া, ডার্ক শেডের দিকে যাওয়া। তো আমাদের যখন প্রচন্ড ইউভি রেটটা আমাদের ফেসের ওপর পড়ে বা আমাদের শরীরে যখন পড়ে, তখন কিন্তু মেলানিনটা বেড়ে যায়, তাই আমাদের স্কিনটা কালো দেখায়। ট্যান পড়ে গেছে আমরা বলি, কালো দেখায়। তো ওই ট্যানটা আমি বাইরে থেকে ম্যানেজ করেও অনেক সময় আমি করতে পারি না, কিছুটা হয়তো একটা লেয়ার হয়তো আমি একটু তুলতে পারবেন বাইরে ট্যান প্যাক ইউজ করে। কিন্তু আপনি যদি ভেতর থেকে ভিটামিন সিটা খান, আপনার এই 3 to 4 উইকস এর মধ্যেই ওই চেঞ্জেসটা আপনি দেখতে পারবেন। মানে স্কিনের গ্লোটা বোঝা যাবে ওটা যদি বোঝা ভিটামিন যাবে। সিটা প্রপারলি খাওয়া যায়, একদম। আর চুল পড়া এটা আমাদের মোটামুটি 90% মানুষের সমস্যা, ছেলে হোক বা মেয়ে, চুল পড়ার সমস্যায় সারা বছর হ্যাঁ, ভোগেন এবং গরমকালে বিশেষ করে ভীষণ ভাবে এই চুল পড়ার সমস্যাটা দেখা যায়। এমন কোনো খাবার আছে যেটা চুল পড়া আটকাতে পারে? হ্যাঁ, চুল পড়াটা যদি হেরিডিটিক্যালি হয়ে থাকে তাহলে আটকানোটা খুবই অসম্ভব, যেটা হ্যাঁ অসম্ভব। আমার হেরিডিটিতেই রয়েছে যে একটা এজের পরে গিয়ে চুলের মানে কম হতে থাকবে, সেটা হয়তো অসম্ভব। কিন্তু যদি না একদম মানে হেরিডিটির ব্যাপারটা নেই, কিন্তু খুব অল্প বয়স থেকে আপনার চুল উঠে যাচ্ছে, বিভিন্ন কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনার ডায়েটের মাধ্যমে আটকানো যেতে পারে। আচ্ছা। সেগুলো যদি ভালোভাবে জল খাওয়া যায়, ভিটামিন সি খাওয়া যায়, জিঙ্ক আয়রন সমস্ত কিছু প্রপার আমার ডায়েটে থাকে, সেটা কিন্তু আটকানো যেতে পারে। আর এই যে অতিরিক্ত গরমে কি হচ্ছে, ঘাম হচ্ছে, ঘামটা আমাদের স্কাল্পের মধ্যে বসে যাচ্ছে, তার মধ্যে গিয়ে রাস্তায় বেরোচ্ছে, সমস্ত ধুলোবালি জমে যাচ্ছে, ওই স্কাল্পটা পুরো পোর্স গুলো আটকে যাচ্ছে, চুল উঠছে। তো আপনাকে অন্তত এই গরমকালে সব একদিন বাদ দিয়ে বা যারা এভরিডে বেরোয় তারা একদিন বাদ দিয়ে, যারা বাড়িতে থাকে অ্যাটলিস্ট 2 দিন বাদ দিয়ে শ্যাম্পুটা ভালোভাবে করা দরকার। সুতরাং ডায়েটের পাশাপাশি কিছু টিপস রয়েছে যেগুলো আপনার ত্বক এবং চুলের সমস্যা সমাধান করতে কিছুটা সাহায্য করতে পারে। আরো একটা বিষয়, আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের কথা বারবারই বলেন, এটা কিভাবে ত্বক আর চুল ভালো রাখবে? হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও খুব ভালো আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এর মধ্যে এমন কিছু গুণ থাকে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলতে গেলে আমরা সিডস গুলোতে পাই, ফিশে পাই, ফিশের যে অয়েল থাকে সেখানে পাই। তো সেগুলো কিন্তু একটা গ্লো আনে, একটা মানে আমাদের শরীরে, সাপোজ আমি একটা কথা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি এভরিডে খাবার খাচ্ছেন, কিন্তু ফ্যাট, আমরা জানি কি ফ্যাট ভালো না, ফ্যাট ভালো না, আমি কোনো ফ্যাট জাতীয় জিনিসই খাবো না। এবার একদম যদি ফ্যাটের তো একটা নিজস্ব গুণও আছে শরীরে, হেলদি ফ্যাটেরও দরকার আছে। তো ওই হেলদি ফ্যাটটাও যদি আমাদের শরীরে না যায়, তখন কিন্তু কনস্টিপেশনের একটা প্রবলেম হয়। প্লাস ওই হেলদি ফ্যাটই কিন্তু গ্লোটা আনে, আমাদের স্কিনের মধ্যে যে একটা অয়েলি ব্যাপার বা স্কাল্পের মধ্যে যে অয়েলিনেসটা, এটা কিন্তু ওই হেলদি ফ্যাটটাই আনে। তো আচ্ছা। এই হেলদি ফ্যাটটা পাবো কিসে? তখন আমরা সিডস এর মধ্যে পাবো বা নাটস এর মধ্যে পাবো, সেটাই ওমেগা 3। এবার ওই আচ্ছা। নাটস যদি আমরা একটু এভরিডে খাই, যেমন আলমন্ড বা আখরোট, এগুলো যদি আমরা এভরিডে খাই, সেখান থেকে কিন্তু যে একটা নিজস্ব যে গুড ফ্যাট, যেটা সেই গুড ফ্যাটটা কিন্তু আমাদের শরীরের কাজেই লাগছে। ওটা আমাদের হেয়ারের স্কাল্পের মধ্যে একটা ময়েশ্চার ব্যাপার আনছে, ফেসের মধ্যে একটা গ্লোয়িং ব্যাপার আনছে। তো হেলদি ফ্যাটটাও দরকার। অনেকে আছে 1 চামচ করে হয়তো আদার্স কিছু খায় না, 1 চামচ ঘি খেয়ে নিল, ওই 1 চামচ ঘিটা কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না, ঘি খাওয়া ভালো, ওটা আমাদের হেলদি ফ্যাট। ওই হেলদি ফ্যাটটাও কিন্তু আমাদের কোনো কোনো সময় শরীরের জন্য উপকার। একদম। আমরা যারা বাইরে বেরোই নিয়মিত বা রান্নাঘরে যাদের অনেকটা সময় কাটাতে হয়, আহ তাদের কিন্তু গরমে অতিরিক্ত ঘাম হয় এবং এই ঘামের সঙ্গে আমরা জানি যে শরীরের অনেক পুষ্টির ঘাটতি হতে সব পারে, বেরিয়ে যাচ্ছে। শরীরের অনেক সমস্যা হতে পারে। তো কোন কোন পুষ্টির ঘাটতি তৈরি হয় আর আমরা কিভাবে সেটাকে আবার ফুলফিল করবো? হ্যাঁ, সবার আগে মানে এই যে ঘাম যখন হচ্ছে তখন আমরা নিজেরাও ফিল করতে পারি বড্ড উইক লাগছে, মানে আমাদের বডি উইক লাগছে, ডিহাইড্রেট হ্যাঁ। হচ্ছে, বডি আমাদের ডিহাইড্রেট হচ্ছে। তো সেই সময় পুষ্টির ঘাটতির কথা না ভেবে যারা কনস্ট্যান্ট এরকম অনবরত ঘামছেন, তাদের অ্যাটলিস্ট সবার আগে কোনো কিছু হবে, নয় ওআরএস ওয়াটার, নয় গ্লুকন ডি ওয়াটার, নয় ডাবের জল, যেটা মনে হবে কোনো ইলেকট্রোলাইট ওয়াটার সবার আগে খান। কারণ এই অতিরিক্ত ঘাম থেকে কিন্তু উইকনেস আসে, আর উইকনেস থেকেই কিন্তু বিভিন্ন রকম হিট স্ট্রোক, বিভিন্ন রকমের জিনিসের সম্ভাবনা দেখা যায়। তার জন্য উইকনেসটা বেশিক্ষণ ধরে জিরিয়ে রাখবেন না, না কিছুক্ষণ রেস্ট নিয়ে হয়তো ঠিক হয়ে যাবে, না কিছুক্ষণ রেস্ট নিয়ে ঠিক হওয়ার থেকে আপনি ইনস্ট্যান্ট কোনো একটা ইলেক্ট্রোলাইট ওয়াটার বা ডাবের জল এগুলো খান, তাহলে অ্যাটলিস্ট সেই এনার্জিটা আপনি ফিল করবেন। আর যাদের অয়েলি স্কিন তাদের এই গরমে কিন্তু খুব সমস্যা, ঘামের সঙ্গে তাদের ব্রণর সমস্যা হয়, পিম্পল যেটাকে আমরা বলি বা একনে। তো সেই জাতীয় সমস্যাগুলো মেটানোর জন্য যারা অয়েলি স্কিনের অধিকারী তারা কি ডায়েট করবেন?
তাদের সবার আগে একটাই কথা বলবো, চোখ বন্ধ করে সমস্ত ফ্রাইড ফুড, চিনি, ময়দা টোটালি বন্ধ। কারণ এই সময় যত ফ্রাইড ফুড খাবেন, একই মুখে অয়েলি স্কিন, তার মধ্যে যত ফ্রাইড ফুড খাচ্ছেন বডি হিট করছে, বডি হিট করছে মানে মুখ থেকে আরো অয়েল রিলিজ করছে, আর একনি তো অয়েল রিলিজ মানে একনি অটোমেটিক্যালি আরো বাড়তে থাকে। তো সবার আগে টোটালি বন্ধ করে দিতে হবে ফ্রাইড ফুড, চিনি, ময়দা টোটালি। এই সময় আচ্ছা। আপনি বডিকে হাইড্রেট রাখার জন্য সবকিছু খান, সমস্ত হেলদি ডায়েট খান, কিন্তু কোনো রকমের আউটসাইড, আর এমনিতে বাসি তেল ইউজ হয় বলে গাট গাট হেলথেরও প্রবলেম থাকে, সেটাও একটা ব্যাপার থাকে বাইরের খাবার। কিন্তু যাদের একনি প্রবলেম থাকে তাদেরকে আমি স্ট্রিক্টলি বলে দেবো কোনো ফ্রাইড ফুডটা একদম ভুলে বন্ধ করতে। আচ্ছা, অবশ্যই। সুতরাং যাদের অয়েলি স্কিন, যাদের একটু ব্রণর সমস্যা রয়েছে, মন্ত্রী হ্যাঁ, একটু পরামর্শ দিচ্ছেন বাইরে যে ভাজাভুজি আমরা যেটা একটুখানি বিকেল হলেই মুখ চালাতে ইচ্ছা করে আমাদের, সেটা একদম বন্ধ করে দিতে হবে। লবণ। এবার আসি একটু শুষ্ক ত্বকের ক্ষেত্রে, যাদের ড্রাই স্কিন ভীষণ সমস্যা হয় যাদের, তো সেই ড্রাই স্কিনের ক্ষেত্রে একটু জিজ্ঞেস করবো যে আহ, কি খেলে, কি এমন ডায়েট করলে তাদের স্কিনটা মোটামুটি একটু নর্মালে আসবে, যাতে ওই প্রচন্ড টান ভাবটা না থাকে। হ্যাঁ, তাহলে তাকে সবচেয়ে বেশি ওয়াটার, প্রচন্ড ভাবে জল খেতে হবে, বডিকে পুরো হাইড্রেট রাখতে হবে, আর হেলদি ফ্যাট নিতে হবে। একটু আচ্ছা। আগে আমি বললাম হেলদি ফ্যাটটা কিন্তু আমাদের বডির ভেতর থেকে একটা আলাদা অয়েল আনে, যেই অয়েলটা আমাদের ফেসে বা স্কাল্পে আমরা ফিল করতে পারি। তো হেলদি ফ্যাটটাও তাদের ক্ষেত্রে খুব দরকার, কারণ তারা প্রচন্ড ভাবে ড্রাই স্কিন, তাদের ড্রাই স্কিনও আবার র্যাশের সমস্যা থাকে। অয়েলি স্কিনে যেমন একনি সমস্যা থাকে, ড্রাই স্কিন হলেও কিন্তু একটা আলাদা প্রবলেম থাকে, একদম। খুশকি হয়, চুলে খুশকি দেখা যায়, স্কিনে র্যাশ বেরোতে থাকে। তো দুটোই খারাপ, তো দুটোই আচ্ছা। খারাপ, তো দুটোই আলাদা রকম ডায়েট নিয়ে চলতে। আচ্ছা, এবার একটু সচেতন হলেই কিন্তু স্কিনটা ভালো করে মেনটেন করা যায়, যদি একদম। আমরা একটু সচেতন হই, একদম। আর সেই আসি আবার আরো একটা প্রশ্নে, যেটা বারবার প্রত্যেকটা এপিসোডেই হেলথ রিলেটেড প্রশ্নে আমরা আসি, সেটা হচ্ছে চা বা কফি। বাঙালি যতই গরম পড়ুক না কেন, চা বা কফি খাবে। বিশেষ করে চা, অনেকে এমন চা প্রিয় যে দিনে 7-8 কাপ হয়েই যায়। আর অফিসে এসি চললে তো চা কফিটা চলতেই থাকে। তো কতটা ক্ষতি হচ্ছে শরীরে, কি পরামর্শ দেবেন? হ্যাঁ, আমি তো সব এপিসোডেই বলি ক্ষতি মানে হ্যাঁ। এটা সাংঘাতিক একটা ক্ষতি থাকে, হুম। চা আর কফি মানেই বডি আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো যাদের অতিরিক্ত, হ্যাঁ অতিরিক্ত বলবো না যে, হ্যাঁ প্রত্যেককেই অফিসে কাজ করতে করতে এতটা স্ট্রেস হয়, তখন যেন মনে হয় হ্যাঁ। একটু চা খেলে ভালো হয়। হ্যাঁ। খান, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার যদি চা বা কফি খান তো আরেকবার গ্রিন টি খান, বা আচ্ছা। ওই জায়গাটায় কোনো পুদিনার শরবত খেলেন, পুদিনা শসা দিয়ে। আমি বলবো সবকিছুর মধ্যে দিয়ে একটা ডিটক্স ওয়াটার অ্যাটলিস্ট এই গরমকালের জন্য একটা বানিয়ে নিয়ে অফিসে যান। সারাদিন সিপ সিপ করে খেতে থাকুন, আপনার বডি ডিহাইড্রেটও হবে না। এছাড়া আমাদের লিভার নিজের থেকে ডিটক্স করে ঠিকই, কিন্তু গরমকালে আমাদের এই ডিটক্স ওয়াটারটা একটা বিশাল দরকার আছে, মানে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে সেলটা রিপেয়ার করে, এই জিনিসগুলো আমাদের শরীরটা তরতাজা রাখে। বা চা কফিটা একদম তো আমি রেস্ট্রিক্ট করতে পারি না, কারণ প্রত্যেকের একটা হ্যাঁ। নিজস্ব একটা ব্যাপার থাকে। হ্যাঁ। তো সেই হিসাবে খান, একবারই খাওয়ার চেষ্টা করুন, দুবার না, যাতে বডি বেশি ডিহাইড্রেট না হয়ে যায়, যেই জলটা খাচ্ছেন সেই জলটা আবার বেরিয়ে যাচ্ছে। তো সেই বডিটাকে ডিহাইড্রেট করতে হবে না, সেই জায়গায় গ্রিন টি খান একবার। আরেকটা হলো এছাড়া শরবত খান, পুদিনা শসার শরবত, অনেক রকম ভাবে যে শরবত পাওয়া যায় সেটা খান। একটা ডিটক্স ওয়াটার বাড়ি থেকে করে নিয়ে গিয়ে, ডিটক্স ওয়াটারের মধ্যে আপনি পুদিনা পাতা, শসা, লেবু, আদা, এগুলো সমস্ত দিয়ে একটা ওয়াটার সারা রাতে ভিজিয়ে রেখে তৈরি করে সেই ওয়াটারটা পরের দিন পুরো দিন সিপ সিপ করে খেতে থাকুন, দেখবেন বডি আপনার প্রচন্ড তরতাজা ফিল হবে। এই মানে আপনি যে ডিটক্সিং ওয়াটারের কথাটা বলে দিলেন, তার প্রেক্ষিতেই একটা প্রশ্ন করব। অনেক দর্শক আমাদের জিজ্ঞেস করছেন যে এমন কি কোনো খাবার আছে যেটা শরীরকে ঠান্ডা রাখে, ত্বক ঠান্ডা থাকে, মানে শরীর চাঙ্গা থাকবে, ত্বক ঠান্ডা থাকবে, ঘরোয়া উপায় এমন কি খাবার খাবো? এই সময় ঘরোয়া উপায়ে শরীর ঠান্ডা রাখতে গেলে আপনার ডাবের জল, তরমুজ, শসা, এইগুলো জুস খেতে হবে, লেবুর রস, এগুলো যত খাবেন, মানে আমাদের তরমুজ আর শসাতে হাই লেভেল অফ বডিটাকে মানে হাইড্রেট রাখে। তো এইগুলো যদি আপনার প্রতিদিনের ডায়েটে রাখা যায়, আপনার বডি নর্মালি তরতাজাই থাকবে, কোনো জি। অসুবিধা নেই। সবার আগে আমাদের ফলো রাখতে হবে এই গরমে যেন বডিটা হিট না হয়ে যায়, পেটটা আমার ঠান্ডা থাকে। কারণ এই সময় অনেকে বডি হিট হয়ে গিয়ে ব্লোটিং এর সমস্যা দেখা যায়। তো এই সমস্যাগুলোর জন্য আমাদের পেটটাকে ঠান্ডা রাখতে হবে বলে প্রতিদিন ডায়েটে যেমন ফ্রুটস রাখবেন, এমনি দইও রাখবেন। ফ্রুটস এর মধ্যে এখন যেমন আমরা ভিটামিন সিও দরকার, এছাড়া বডি হাইড্রেট করার জন্য হাইড্রেট ফ্রুটও দরকার। তো সাথে সাথে আপনার সবজিও দরকার আয়রনের জন্য। তো কোনো রকমের ফ্রাইড ফুডটা অ্যাভয়েড করুন এই পোড়া গরমটার জন্য। আবার একটু ঠান্ডা ওয়েদার আসলে পরে আবার না একটু খাওয়া যাবে ভালো মন্দ কিছু, হ্যাঁ। কিন্তু এখন এই গরমটা আমাদের সবার আগে দরকার নিজেকে সুস্থ রাখা। নিজেকে আর এই সুস্থ সময় রাখবো। একটা জিনিস খুব হয়, হিট স্ট্রোক হয়, বডি প্রচন্ড হিট হয়ে গেলে ফিভার চলে আসে। তো বডিকে আমাদের হিটটা, এই ফিভারটা কিন্তু হিট থেকে আসে।
এই ফিভারটা কিন্তু ওই ঠান্ডা গরম ব্যাপারটা থেকে না, এতটা বাইরে হিট চলে যে হিটটা থেকে ফিভার চলে আসে। এর জন্য আমার বডিটাকে কিন্তু ইনসাইড থেকে কুলিং রাখা দরকার, যাতে বডি আমার ঠান্ডা থাকে, কোনো কারণে বডি আরো টেম্পারেচার ইনসাইড থেকে না হয়ে যায়। তার জন্য আমাদের কয়েকটা ছোট ছোট জিনিসগুলোকে একটু ফলো করুন, আপনার এই গরমে সম্পূর্ণরূপে সুস্থ থাকবে। একদম, একদমই তাই। আর শেষ পর্বে চলে এসেছে অনুষ্ঠানের। দু তিনটে প্রশ্ন বাকি আছে। জানতে চাইবো যে কোলাজেন বাড়ানোর জন্য কোন খাবারটা গুরুত্বপূর্ণ? কারণ অনেকেই জিজ্ঞেস করছেন কোলাজেন বাড়াতে চাই যাতে স্কিন ভালো থাকে, এই গরমে কি খাবার খাবো? কোলাজেন বাড়ানোর জন্য একটাই মেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা ভিটামিন সি। আচ্ছা, ভিটামিন সি এর ওপরে আর কিছুই হতে পারে না যেটা আমাদের কোলাজেনকে বাড়ায়। ভিটামিন সি এর ফ্রুটস আমি সমস্ত কিছু এখন বলে দিলাম, হ্যাঁ। এভরি ডায়েটে রাখুন। স্কিন টাইটনিং ব্যাপারটা এই কোলাজেনই বাড়ে। এছাড়া তো আমরা জানি প্রোটিনটা খেতেই হবে, কারণ প্রোটিনও দরকার আমাদের স্কিনের জন্য। তো সেই হিসাবে প্রোটিনও লাগবে, ভিটামিন সিও লাগবে, জিঙ্ক লাগবে, কপার লাগবে, এই জিনিসগুলোকে ডায়েটে রাখবে। আর শেষ প্রশ্ন আমার, ডিটক্স ড্রিঙ্ক, এটা নিয়ে সবাই খুব প্রশ্ন করছেন। ডিটক্স ড্রিঙ্ক বাইরে বেরোলে আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেলাম, সেটাও ঠিক আছে। এটা আমার শরীরের জন্য কতটা উপকারী? আর কোন ড্রিঙ্ক কে খাবেন, মানে কোন শরীরের জন্য কিরকম ডিটক্স ড্রিঙ্ক দরকার, সেটা একটু জানতে চাইছেন সবাই। ডিটক্স ওয়াটার সবাই খেতে পারে, কিন্তু ডিটক্স ওয়াটারটার ব্যাপারটা হলো যে আমাদের নর্মাল ডেতে দরকার পড়ে না, কারণ আমাদের বডি এমনিই ডিটক্স করে, লিভার এমনি ডিটক্স করছে। কিন্তু এই গরমকালে যেহেতু বডি খুব বেশি ডিহাইড্রেট হয়ে যায়, তার জন্য ডিটক্স ওয়াটারটা একটা বাড়িতে তৈরি করে সেই ওয়াটারটা আপনি খেতে পারেন পরে। কিন্তু তাই বলে ডিটক্স ওয়াটার খাচ্ছি বলে খাবার স্কিপ করে দেবো সেটা কিন্তু করবেন না। আচ্ছা, খাবারের জায়গায় যেমন খাচ্ছেন ডিটক্স ওয়াটার, হ্যাঁ যদি মনে করেন যে আমি ওটা সারাদিন ধরে খাবো সেটা আলাদা। কেউ কেউ আছে 1 গ্লাস জল রাত্রে ভিজিয়ে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ওই ডিটক্স ওয়াটারটা খেয়ে নেয়, সেটা আবার সম্পূর্ণ আলাদা। সেটা খাওয়া যেতেই পারে। আপনি দুটোই মনে করতে যে সবসময় এক টাইপের ওয়াটার অনেকের খেতে ভালো লাগে না, তো ঠিক আছে ছেড়ে দিন। রাত্রেবেলা ওভারনাইট সোক করে পুদিনা, শসা, জিঞ্জার, লেবু এগুলো রাত্রেবেলা জলের মধ্যে সব ভিজিয়ে রেখে দিন, সকালবেলা উঠে জলটা খেয়ে নিন, তাতেও বডি তরতাজা থাকবে, খুব এনার্জেটিক ফিল করবেন। আর যদি বলেন না যে আমি 1 লিটার বোতলের মধ্যে সবকিছুকে সোক করে রাখবো, পরের দিন আমি সেটাকে ফুল ডেতে খাবো, সেটাও করতে পারবো। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে এই সাংঘাতিক গরমে কি করে নিজেকে সুস্থ রাখবেন এবং নিজের ত্বক এবং চুলের স্বাস্থ্য কি করে বজায় রাখবেন সেই বিষয়ে তথ্য পেলাম। সুস্থ থাকার 7 কামন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।